হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। শোন, যেমন যেমনটা বলেছি তেমন তেমনটাই করবি। কোনো যদি ভুল করি আরে না না মন্ত্রী মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এবারে কোনো ভুল হবে না। ঠিক আছে, তোরা তবে এখন এখান থেকে যা। এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলাটা একেবারে ঠিক হবে না। আর ঠিক সময়ে রাজবাড়িতে চলে আসিস, কেমন? মনে রাখিস, আজই কিন্তু একটা বড় সুযোগ। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি এত চিন্তা করবেন না, সব ঠিকঠাক ভাবে হয়ে যাবে। সবাই তো মোটামুটি চলেই এসেছে, তাহলে চলো এবার অস্ত্রাগারে যাওয়া যাক। বলছিলাম কি মহারাজ, অস্ত্রাগারটা তো খুব ছোট, সেখানে সবাই গেলে বড্ড চাপাচাপি হয়ে যাবে। আর অস্ত্রগুলো তো শুধু মেরামত করতে দেওয়া হবে, তার বেশি তো আর কিছু নয়। সেখানে সবাই গিয়ে ভিড় জমানোর কোনো মানেই হয় না। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছো তুমি, সেরকম তো কোনো কাজ নেই। চলো তাহলে তুমি আর আমি গেলেই হয়ে যাবে। হ্যাঁ, না না মহারাজ, আমাদের কোনো অসুবিধা হবে না, চলুন আমরাও যাচ্ছি আপনার সাথে। মানে গোপাল আরে আরে তোমার অসুবিধা হবে না তো কি হয়েছে? মহারাজের তো অসুবিধা হবে না, মানে ওইটুকুনি একটা ঘরে সবাই মিলে ভিড় করলে মহারাজের অসুবিধা হবে না। হ্যাঁ গোপাল, মন্ত্রী তো ঠিকই বলেছে। তোমরা বরং যাও, আজকে সব বাড়ি ফিরে যাও। আমি আর মন্ত্রী বরং অস্ত্রাগারের দিকটা সামলে নিচ্ছি, কেমন? ঠিক আছে মহারাজ, আপনি যেমনটা বলবেন। ব্যাস, টিকোটাকে পথ থেকে সরিয়ে দিলাম। এবার শুধু ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কাজটা সেরে ফেলতে হবে। এই তো একেবারে সব কিছু সাজানো গোছানো রয়েছে। ও মন্ত্রী, ভালো করে দেখে নাও কোন কোন অস্ত্রগুলো মেরামতিতে দিতে হবে। আমাদের কিন্তু সব সময় প্রস্তুত থাকতে হবে। বলা কি যায় কখন কোন রাজ্য আক্রমণ করে বসে। হ্যাঁ মহারাজ, আমি দেখে নিচ্ছি। এই এই যে এখানে তীর আছে, এইখানে বর্ষা, এইখানে কি আছে দেখি, 5টা হাত কামান। মহারাজ, মহারাজ, আপনার সাথে দুজন দেখা করতে এসেছে। আমার সাথে দেখা করতে এসেছে? কে? সে তো আমি জানি না মহারাজ, বলছে আপনার সাথে দেখা না করে ফিরবে না, খুবই জরুরি দরকার। ও তাই নাকি? ঠিক আছে, চলো দেখি কার আবার কি হলো। এই মন্ত্রী, তুমি তাহলে এদিকটা দেখো, আমি একটু আসছি। আগে মহারাজ। উফ, পরিকল্পনা মতো বটা ঘটা একেবারে ঠিক সময়ে চলে এসেছে। এবার আমাকেও তাড়াতাড়ি কাজটা সেরে এখান থেকে কেটে পড়তে হবে। এদিকে আমার কাজ শেষ, ওদিকে হয়তো এতক্ষণে বটা ঘটার নাটকটাও জমে উঠেছে। এই সুযোগেই আমাকে মহারাজের নাকের ডগা দিয়ে বেরিয়ে যেতে হবে। কি ব্যাপার? কে তোমরা? আগে মহারাজ, আমরা এই রাজ্যেরই প্রজা, আমার একটা নালিশ আছে। নালিশ? কি নালিশ? মহারাজ, একটা মাছির কারণে আমি 3 দিন ধরে না খেয়ে আছি। মাছি? হ্যাঁ মহারাজ, আমি যখনই খেতে বসি মাছিটা আমার ভাতের পাতে এসে বসে পড়ে। এই করে করে প্রতিদিন আমার খাবার নষ্ট হয়। মহারাজ, আপনি এর একটা কিছু সুরাহা করুন, নইলে যে আমি না খেতে পেয়ে মারা যাব মহারাজ। আরে এই আবার কি ধরনের নালিশ? তোমার পাতে মাছি এসে বসেছে তো আমি কি করব? কি বলছেন? আপনি এই রাজ্যের মহারাজ, আপনার কত ক্ষমতা। মহারাজ, দয়া করে এই মাছিটাকে ধরার ব্যবস্থা করুন মহারাজ। দূর দূর, কোথাকার না কোথাকার একটা মাছি, এখানে আমি কি করব?
এই দেখো আরে আমার পা ছাড়ো, ছাড়ো বলছি, পা ছাড়ো। আপনার পা কিছুতেই ছাড়বো না, ছাড়বই না। আরে কি জ্বালা! উফ! কি মন্ত্রী, তুমি আবার কোথায় যাচ্ছ? এই মানে মহারাজ, আমার পেটটা না খুব গুড়গুড় করছে। আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। আমি একটু পরেই ফিরে আসছি। হ্যাঁ, পেট গুড়গুড় করছে? বেশিক্ষণ সময় লাগবে না মহারাজ। আমি এই যাব আর আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, আসি। আরে আরে শোনো শোনো, আরে আমার কাছে ভালো পাচন আছে, লাগলে নিয়ে যেও। আচ্ছা আচ্ছা মহারাজ। মহারাজ, আরে দূর ব্যাং, এই সেপাই, দেখো তো ওদের কি সমস্যা হয়েছে, ওদের সাথে কথা বলে মিটিয়ে নাও। এই যে তোমাদের সমস্যা এই সেপাই মিটিয়ে দেবে। যত সব উটকো ঝামেলা। কি ব্যাপার, কাজকর্ম কেমন চলছে? আরে গোপাল দাদা যে, এই তো গো, তোমাদের আশীর্বাদে এবার মোটামুটি ভালোই ফসল হয়েছে। যাক, খুব ভালো একটা খবর শোনালে। তা গোপাল দাদা, এত বেলাতে কোথায় যাচ্ছ? কেন, রাজবাড়িতে? এত বেলাতে? আর বলো না, শরীরে যে কি হয়েছে, খুব সকালে আর এখন ঘুম থেকে উঠতে পারি না, বুঝলে? এই পালা 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 পালা, ভূত ভূত ভূত, পালা পালা। আরে, কি হলো কি? কি 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 জানি কি হলো, এই সবাই হঠাৎ এইভাবে দৌড়াদৌড়ি করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। কি হলো ব্যাপারটা? পালাও, পালাও, পালাও। দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় পালাচ্ছ? গোপাল দাদা, গোপাল দাদা, এখন আর আমি দাঁড়াতে পারবো না। তোমরাও পালাও গোপাল দাদা, ভূত বেরিয়েছে, ভূত। ভূত? ভূত? কি সব উল্টো পাল্টা বলছো? উল্টো পাল্টা নয় গো দাদা, উল্টো পাল্টা নয়। ওই দিকের ওই জঙ্গলে গিয়ে দেখো, এইয়া বড় মাথাওয়ালা একটা ভূত। ওরে বাবা রে, কি ভয়ানক চেহারা তার। আমি ভাই এখানে নেই, পালাই পালাই, তুমিও পালাও পালাও। কি ব্যাপার বলো তো? এসো তো একবার গিয়ে দেখি। কেউ এখান থেকে এক পাও নড়বি না, তাহলে আমি সব কিছু ওই ধ্বংস করে দেব। হ্যাঁ, আপনার কি চাই? হ্যাঁ, আপনার কি চাই? কি চাই? আমার আমার 3 কলসি সোনা চাই। আজ রাতের মধ্যে যদি 3 কলসি সোনা না পাই, তাহলে কাল সকালের মধ্যে এই কৃষ্ণনগর ধ্বংস হয়ে যাবে। তাহলে সত্যি কৃষ্ণনগরে ভূতে হামলা করলো? মহারাজ, মহারাজ, সবই তো শুনলেন। এবার আপনি আমাদের বাঁচান মহারাজ, আপনি আমাদের বাঁচান। ইয়ে মানে হঠাৎ করে ভূত এলো কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ মহারাজ, আমি তো কিছু বুঝতে পারছি না। এই গোপাল, তুমি থামো তো, তুমি থামো, তোমার বুঝে কাজ নেই। মহারাজ, গ্রামবাসীরা কিন্তু খুব ভয় পেয়ে গেছে। এখন ঈশ্বর না করুন একটা ভালো খারাপ কিছু হয়ে যায়, তাহলে তার দায় কে নেবে? হ্যাঁ মানে মহারাজ বলছিলাম কি, এইসব ভূত টুতের ব্যাপারে বেশি মাথা না ঘামানোই ভালো। হ্যাঁ, যা চাইছে দিয়ে দিন মহারাজ, দিয়ে দিন। এটা কি বলছেন মন্ত্রী মশাই? চাইলেই দিয়ে দিতে হবে? কিছু একটা উপায় তো খুঁজতে হবে। আরে না দিয়ে যাবে কোথায়? ভূতের সাথে তোমার ওই জং ধরা বুদ্ধি খাটিয়ে লাভ নেই মহারাজ। আপনি প্রজাদের কথাটা একটু ভাবুন। কারোর একটা কিছু হয়ে গেলে তখন তার দায়ভার কে নেবে মহারাজ? কিন্তু মহারাজ। না না গোপাল, আর কোনো কথা নয়, আমি সিদ্ধান্ত নিয়েছি। না না, আমাকে একবার মহারাজের সাথে আলাদাভাবে কথা বলতে হবে। না না গোপাল, এটা তুমি কি বলছো? মহারাজ, আমি ঠিক কথাই বলছি। হঠাৎ করে ভূতের এভাবে আগমন, ব্যাপারটা একটু খটকা লাগছে না? হ্যাঁ, সে তো লাগছেই। হ্যাঁ, আর সেই কারণেই তো বলছি আপনি ধুম করে 3 কলসি স্বর্ণমুদ্র দিয়ে দেবেন না। তার থেকে আমি যেটা বলছি সেটাই করুন। বেশ কিছু তামার মুদ্রাকে সোনার জল করে দিয়ে দিন। হ্যাঁ, তামার মোহর সোনার জল করে দেব? হ্যাঁ, এটা কিন্তু করা যেতেই পারে।
আহা, আপনি আগেই এত ঘাবড়ে যাচ্ছেন কেন বলুন তো? দেখুন না, কাজ হতেও তো পারে, আর এই কথাটা আমি আর আপনি ছাড়া কেউ যেন জানতে না পারে। গোপাল, আমার খুব ভয় লাগছে। আরে চলুন না, কিচ্ছু হবে না। সোনার মোহরগুলো একেবারে চকচক করছে। আর কিছুক্ষণ পরেই তো এই সব আমার হবে। মহারাজ, আর জঙ্গলের ভিতরে যাওয়ার দরকার নেই, এইখানেই রেখে দিন। এখানে রাখুন মহারাজ, মহারাজ এইখানেই রাখুন। চলুন চলুন চলুন, আর পেছন ঘুরে তাকাবেন না। এই এই চলো চলো সবাই, চলো চলো। কি ব্যাপার, মন্ত্রীমশাই একটু বেশিই উৎসাহিত মনে হচ্ছে। কি ব্যাপার? এখনো আসছে না কেন? কাজটা কি ঠিক মতো করতে পারলো না নাকি? মন্ত্রী মশাই, আরে এই তো এই তো এই তো বটা ঘরটা চলে এসেছে। আয় 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 আয়। এনেছিস এনেছিস? এই নিন আপনার 3 কলসি স্বর্ণমোহর। এইসব আমার, এইসব আমার। মন্ত্রী মশাই, হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি, ওই আমাদের ভাগটা যদি বুঝিয়ে দিতেন। ভাগ? হ্যাঁ 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 হ্যাঁ, ভাগ ভাগ দেব তো, কিন্তু আজকে না, আজকে না। তোরা এক কাজ কর, তোরা এখন যা। হ্যাঁ, আমি তোদের পরে ডেকে নেব। যা 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 যা, হ্যাঁ মানে এখন যা তাহলে, ভাগাভাগি পরে হবে। আরে আরে তোরা কি আর আমার পর? হ্যাঁ যা। ঠিক আছে, এই বটা চল। কচু দেব, কচু কচু কচু, এই সব আমার, এই সব আমার। আপনি তবে আজকেই এই জমিটা নিয়ে নেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো একেবারে তৈরি হয়েই এসেছি। আপনি এক হাতে জমির দলিলপত্র আমায় দিন, আর এক হাতে মোহর নিন। এতদিন পর একটা ঠিকঠাক পরিকল্পনা করে আমার মনের স্বাদ মেটাতে পারলাম। কি ব্যাপার, স্বর্ণ মুদ্রাগুলো এত চকচক করছে কেন? কেমন যেন একটা লাগছে। আরে আরে আরে, কি কি করছেন? কি করছেনটা কি? আরে কি আরে এটা তো তামা। কি তামা? হ্যাঁ, তাই জন্য বলি এত চকচক করছে কেন। ছি মন্ত্রী মশাই, শেষে কিনা তামার মুদ্রাকে সোনালী রং করে এইভাবে লোক ঠকাচ্ছেন। ইয়ে মানে আমি তো সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, দিন দিন দিন, আমার জমির দলিল আমায় ফেরত দিন। আমি আপনার কাছে জমি বিক্রি করব না। না না, এই এমনটা বলবেন না। আমি সত্যি কিছু। ছি 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 ছি, শহর থেকে ডেকে নিয়ে এসে এভাবে ঠকালেন। আমি যদি না দেখতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না। দিন দিন, আমার দলিল ফেরত দিন। আরে আরে শুনুন শুনুন, আমার কথাটা তো শুনুন। কি তাহলে মহারাজ এই তামার মুদ্রাগুলোকে সোনার জল করে কাল রাতে জঙ্গলে দিয়ে এসেছিল আমাকে ঠকানো, এইভাবে ঠকানো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজই আমি এর শোধ তুলবো, আজই। একেবারে ঠিক সন্দেহই করেছিলাম। ভাগ্যিস আজকে মন্ত্রী মশাইয়ের পিছু নিয়েছিলাম, না হলে তো জানতেই পারতাম না যে শস্যের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। আমার মুদ্রাকে সোনালি রং করে আমাকে ঠকানো, হ্যাঁ? এবার আমার সাথে প্রতারণা করার শাস্তি তুই পাবি কৃষ্ণচন্দ্র। ওরে বাবারে, এবার আমি কি করব?
ভূতটা তো দেখছি আমার উপর প্রচন্ড ক্ষেপে আছে। মহারাজ, আপনি কার কথা শুনে এমনটা করলেন বলুন তো? এবার 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 যে কি হবে? এই যে গোপাল, গোপাল আমাকে সব বুদ্ধি দিয়েছে। মহারাজ আমি তো চুপ, একদম চুপ, একটা মাথা মোটা টেকো। এই তোমার জন্য এই সব হয়েছে। মহারাজ, এখন আর সময় নষ্ট করা ঠিক হবে না। বাঁচতে চাইলে আপনার সোনা দানা যা আছে আপনি দিয়ে দিন, দিয়ে দিন। প্রাণে বেঁচে থাকলে পরে আবার সব করতে পারবেন। মহারাজ, দিয়ে দিন। মন্ত্রীমশাই, আপনার এই নাটক আমি আর বেশিক্ষণ চালাতে দেব না। আসল সত্যটা সবার সামনে তুলে ধরবই। কিন্তু মন্ত্রী যদি এখানে থাকে তাহলে এই সব কিছু কে করছে? নিশ্চয়ই কাউকে না কাউকে ঠিক করেছে। মহারাজ, ভুল যখন আমি করেছি তাই ভূতের কাছে ক্ষমাটাও আমি চাইছি। ভূত মহারাজ, আমরা মানছি আমরা আপনার সাথে প্রতারণা করেছি, কিন্তু আমরা এখন আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনি যা বলবেন, যা চাইবেন, আমরা আপনাকে তাই দেব। এই ঘটা বল যে আমাদের এক হাঁড়ি পান্তুয়া চাই। বল বল বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিতে পারি। তবে তবে 3 কলসি স্বর্ণমোহরের পাশাপাশি আমাদের 3 হাঁড়ি পান্তুয়া চাই। উফ, মোটা ঘটার দেখছি বুদ্ধিটা বেশ ভালোই হয়েছে। আজকে একেবারে জমিয়ে পান্তুয়া খাওয়া যাবে। আমরা আপনাকে পান্তুয়া দেব। আপনি দয়া করে এই কৃষ্ণনগরের কোনো ক্ষতি করবেন না। আমাদের একটু সময় দিন। ঠিক আছে গোপাল, আমি তাহলে এক্ষুনি 3 হাঁড়ি পান্তুয়া আর 3 কলসি স্বর্ণমোহর আনার ব্যবস্থা করছি। না না মহারাজ, মিষ্টি আমি আনছি। আপনি বরং স্বর্ণমোহর নিয়ে চলে আসুন। একটা সুযোগ এসেছে, এর মধ্যেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলে এসেছি। এখানেই সবকিছু রেখে দিই, কি বলেন? ভূত মহারাজ, আপনি যা যা চেয়েছেন আমরা সব দিয়ে গেলাম। আপনি দয়া করে আমাদের কৃষ্ণনগরের আর কোনো ক্ষতি করবেন না। তোরা এখন এখান থেকে যা, কেউ পিছন ফিরে তাকাবি না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন মহারাজ, চলুন। আমরা সবাই বাড়ি ফিরে যাই। এখানে থাকাটা ঠিক হবে না মহারাজ, চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সবাই এগিয়ে গেছে। এইটাই হলো এখান থেকে কেটে পড়ার মোক্ষম সময়। আগেই যদি মন্ত্রীর কথা শুনে সবকিছু দিয়ে যেতাম তাহলেই ভালো হতো। মন্ত্রী কি? মন্ত্রী কোথায় গেল? এখানেই তো ছিল। পান্তুয়ার লোভ কি আর সামলাতে পারে? মহারাজ, মন্ত্রী মশাইকে এই ভূতটা আবার তুলে নিয়ে যায়নি তো? কি বলছো গোপাল? না হলে হুট করে মন্ত্রী মশাই কোথায় যাবে বলুন? হ্যাঁ, সেটাই তো। কিন্তু মন্ত্রীকে তো উদ্ধার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে আমরা আবার এই জঙ্গলের দিকটাতেই যাই। ভূতটা নিয়ে গেলে নিশ্চয়ই জঙ্গলেই নিয়ে যাবে। মানে আবার জঙ্গলে? জঙ্গলে না গেলে মন্ত্রী মশাইকে পাবেন কিভাবে? আমাদের তো মন্ত্রী মশাইকে উদ্ধার করতে হবে মহারাজ। চলুন চলুন। হ্যাঁ, চলো তো দেখি, চলো। কিরে ঘটা, এবার ঠিক আছে তো? হ্যাঁ রে, একেবারে কাঠি আছে। তাহলে চল, মন্ত্রী মশাই আসার আগেই পান্তুয়াটা খেয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ওই মন্ত্রী আসলে আমাদের একটাও পান্তুয়া দেবে না। অতি চালাকের গলায় দড়ি। ছাড় ছাড়, পান্তুয়ার হাড়িগুলো ছাড়, এগুলো আমার। ইয়ে মানে মন্ত্রী মশাই। আরে ওই তো মন্ত্রী। দাঁড়ান মহারাজ, আগেই যাবেন না। কিন্তু কেন? তাহলে তো জানতেই পারবেন না যে আসলে শস্যের মধ্যেই ভূত রয়েছে। হ্যাঁ,
সর্ষের মধ্যে ভূত? যা হচ্ছে চুপচাপ দেখতে থাকুন। এত কষ্ট করে এত পরিকল্পনা করে কামান হাতিয়ে মহারাজকে ভূতের ভয় দেখিয়ে সবটা আদায় করলাম, এই সব কিছু আমার প্রাপ্য। সর সর সর। একেবারে তুলতুল করছে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম, কি ঝাল রে। কি মহারাজ, সর্ষের মধ্যে ভূতটা খুঁজে পেলেন? হ্যাঁ, এইভাবে মন্ত্রী আমাকে ঠকালো। মহারাজ, মন্ত্রী, মহারাজ, মহারাজ। তার মানে তুমি ভূতের ভয় দেখানোর মতো একটা নোংরা পরিকল্পনা করে আমার থেকে ধন সম্পত্তি লোটার চেষ্টা করছিলে। ছি মন্ত্রী, ছি 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 ছি। এই জন্যই তো আমি ইচ্ছে করে ওই পান্তুয়ার মধ্যে লঙ্কা পুড়ে দিয়েছিলাম, যাতে আসল ভূত সামনে আসে। আরে আমি তো কিছুই বুঝতে পারিনি আগে। আমিও প্রথমে বুঝতে পারিনি, কিন্তু তারপর সেদিন যখন... মহারাজ, এই তামার মুদ্রাগুলোকে সোনার জল করে কাল রাতে জঙ্গলে দিয়ে এসেছিল। আমাকে ঠকানো, এইভাবে ঠকানো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আজই আমি এর শোধ তুলবো, আজই। তারপরেই তো আসল ভূতটাকে খুঁজে পেলাম। ছি 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 মন্ত্রী, তোমাকে না আমার মন্ত্রী বলে পরিচয় দিতে ঘৃণা করছে। মহারাজ, 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 ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? তোমাকে আর আমি ক্ষমা করব না, এবার শুলে চড়াবো। ওরে বাবারে, না না মহারাজ। মহারাজ, ভূত তো ঝাঁটা দিয়ে বিদায় করতে হবে। নয়, হ্যাঁ। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।